তাকওয়া এবং মুত্তাকি যারা, তাদের কি কি গুণ? কুরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের অর্থ কি একমাত্র আল্লাহ জানেন, দুনিয়ার আর কেউ জানেন না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন কোন মানুষ আছে বলতে পারবে আলিফ লাম মিমের অর্থ কি? কুরআনে কারীমের সব আয়াতের অর্থ আছে, কিন্তু কিছু কিছু সংখ্যা আছে, শব্দ আছে, এগুলোর অর্থ পৃথিবীর কেউ বলতে পারে না। এজন্য তাফসীরে জালালাইনে তাফসীর করতে গিয়ে লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন, আর কেউ জানেন না। সুবহানাল্লাহ বলেন। যালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে সামান্য পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কিতাবটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য পথ প্রদর্শক। হুদাল লিল মুত্তাকিন আই হাদিল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, তাদের জন্য পথ প্রদর্শক। এই কুরআন মুত্তাকি বান্দা যারা হবে, তাদেরকে এই কুরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই যে মুত্তাকি বান্দা, এই কুরআন তাদেরকে হেদায়েত দেখাবে। মুত্তাকি কাকে বলে? আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন আল্লাযীনা, 6টা গুণ উল্লেখ করেছেন। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে, না দেখে ঈমান আনে। বলেন আল্লাহকে আমরা দেখছি, ঈমান আনছি কিনা? যারা ঈমান আনে আল্লাহকে না দেখে, তারা হলো মুত্তাকি। জান্নাত দেখেছি, দেখি নাই। জাহান্নাম দেখেছি, দেখি নাই। ফুলসিরাত দেখি নাই। আখিরাতের কোনো কিছু দেখি নাই। কবরের আযাব দেখি নাই। ফেরেশতাদেরকে দেখি নাই। নবীকে দেখি নাই। না দেখো বিশ্বাস করেছি। এর নাম হলো গায়েবের উপর ঈমান আনা। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে, না দেখে বিশ্বাস করে। দেখলে তো আর কিছু হইল না, দেখে আযাব যদি দেখেই ফেলি, তখন আর ঈমান আনলে ঈমান গ্রহণ হবে না। এই যে ফেরাউন কিন্তু ঈমান আনতে চাইছিল। ফেরাউন যখন পানিতে ডুবে মরে যেতেছে, তখন সে বলে ফেলছে যে আমি মূসা এবং বনি ইসরাঈলের রব যে, তার উপর আমি ঈমান আনলাম। আল্লাহ ফেরেশতা পাঠায় বলেন কাল্লা, কখনো নয়। আল-আন, এতক্ষণে তোমার মনে পড়েছে ঈমান আনার কথা। আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তুমি অনেক নির্যাতন, জুলুম নির্যাতন করেছো, অন্যায় অবিচার করেছো, আমার বিরুদ্ধাচরণ করেছো। আর চেষ্টা করলে ঈমান গ্রহণ করতে চাইলো, এখন তুমি আযাব দেখে ফেলেছো, পানিতে হাবুডুবু খাইতেছো, আজরাইলকে দেখে ফেলেছো, এখন তুমি চাইলে কি করতে পারবে না? ঈমান গ্রহণ করতে পারবে না। ফেরেশতা জিবরাইল তার মুখের মধ্যে পেট ঢুকাই দিয়েছে, যাতে করে মুখ দিয়ে কালিমা পড়তে না পারে। পেয়ারা হাজির, এজন্য অদৃশ্যের উপর ঈমান আনা, না দেখে ঈমান আনা, এটার নাম হলো ঈমান। দেখলে তো ঈমান আনা হইল না। এজন্য মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, 2 নম্বর, যারা নামাজ কায়েম করে, তাসাদ্দু নামাজ জামাতের সাথে আদায় করে। শুধু নামাজ পড়লেই চলবে না, নামাজটাকে তার হুকুম আহকাম সহ আদায় করতে হবে। এর নাম হইল নামাজ কায়েম করা। নামাজ পড়লাম, অনেকে এমন আছে নামাজ পড়ছে 4 রাকাত, নামাজ শেষ, কোন ওয়াক্তের নামাজ পড়ছে জিজ্ঞেস করে বলতে পারবে না। ভাই আপনি যে নামাজ পড়লেন, কোন ওয়াক্তে নামাজ পড়ছেন? জোহর পড়লাম না আসর পড়লাম, স্মরণ মানে কি পড়ছে এটাই তার খেয়াল নাই। নামাজে আইসা দুনিয়ার যত হিসাব নিকাশ সব নামাজের ভিতরে কমপ্লিট। যদি জিজ্ঞাসা করা হয় ইমাম সাহেবের কোন কোন সূরাগুলো পড়ছে, বলতে পারবে না, বলতে পারবে না। মানে একবারে ছোট ছোট সূরা যেগুলো আছে এগুলো জিজ্ঞেস করলে অনেকে বলতে পারবে না। এর নাম নামাজ কায়েম করা নয়। নামাজ কায়েম করার অর্থ হইল নামাজের হুকুম আহকাম, ভিতরে বাহিরে 13 ফরজ সবগুলোকে সঠিকভাবে মেনটেন করে নামাজ পড়ার নাম হইল নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নামাজ পড়লে তাকে বলা হবে মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির 3 নম্বর গুণ হলো যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ বলেন। আপনার ধন সম্পদ আপনার নিজের না। এই যে লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ি নিজের নামে দলিল করতেছেন, মনে করছেন এটা আপনার, আসলে এটা আপনার না। আপনি দলিল করছেন আপনার নামে, এতটুকু ঠিক আছে, কিন্তু আপনি চোখটা বন্ধ করেন, আপনার দলিল থেকে আপনার নামটা কেটে আপনার সন্তানের নাম আপনার ওই জায়গাতে আপনার তাদের নামগুলো বসায়, ঠিক কিনা বলেন?
থাকবে, আপনার নাম রাখবে? এমন পৃথিবীতে কেউ আছে মৃত্যুর পরও তার নাম দলিলের মধ্যে আছে? সে সাথে সাথে কেটে সন্তানদের নাম লিখে দিছে, সন্তানরা এখন এটার মালিক হয়ে গেছে। আপনি চোখ বন্ধ করবেন, আপনার কোটি টাকার সম্পদ থাকলেও সাথে সাথে সম্পদ স্থানান্তর হয়ে সন্তানদের হয়ে যায়। তাহলে আপনার কি? আপনার কিছুই নাই। আপনার শুধুমাত্র আছে অন্তরে তাকওয়া আর ঈমান আর যে নেক আমল, এটাই শুধু আপনার থাকবে, আর কোনো কিছু আপনার থাকবে না। এজন্য ধন সম্পদ আল্লাহই আপনাকে দিয়েছেন, এজন্য সময়ে সুযোগে যখন প্রয়োজন পড়ে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যদি খরচ করেন তাহলে আপনি হবেন মুত্তাকি। মুত্তাকির 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকি বলা হয় তাদেরকে যারা কুরআন এবং পূর্বের যত কিতাব আছে সব কিতাবের উপর ঈমান আনে। আর এটা কি? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে। মরলে কবরে শাস্তি হবে, আখিরাতে ফুলসিরাতে মিজানে আমার শাস্তির সম্মুখীন হতে হবে, এই ভয় যার অন্তরের মধ্যে থাকে, বিশ্বাসটা যার থাকে যে আমার মৃত্যুর পরে আমি পচে গলে যাব, এরপরে আল্লাহ তাআলা পুনরায় আমাকে নতুন ভাবে সৃষ্টি করবেন, পুনরুত্থান ঘটাবেন, এরপরে আল্লাহ তাআলা আমাকে হাসরের মাঠে উপস্থিত করবেন, হাসরের মাঠে আমার কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন, হিসাব নিয়ে আমার যদি ভালো হিসাব হয় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, আমার হিসাব যদি খারাপ হয় আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন। এর বিশ্বাস যে ব্যক্তি করে তাকে বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেন মুত্তাকি বান্দা যারা হবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদেরকে আল্লাহ তাআলা রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত করবেন। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই দুনিয়াতে সবচাইতে সফল বান্দা। সুবহানাল্লাহ।